হাই ফ্রেন্ড, দেখো আমাদের গ্রামের সাঁওতালি পুজো শ্রাবণ মাসের শেষ দিন। আর আজ প্রচুর বৃষ্টি, এত বৃষ্টি যে মাকে নিয়ে গ্রাম ঘোরাও পর্যন্ত যাচ্ছে না ভালো করে। অনেক কষ্ট করে গ্রাম ঘোরা হয়ে যে পুকুরে মাকে বিসর্জন করা হয়, সে পুকুরের রাস্তায় মায়ের এই পুজোর দিন প্রত্যেক বছরই বৃষ্টি হয়। হয়তো কোনো বছর একটু কম, কোনো বছর একটু বেশি বৃষ্টি হবেই। আর এই বৃষ্টির মধ্যেই মাকে গ্রাম ঘুরিয়ে বিসর্জন করা হয়। সেই বিসর্জন তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। শিবের দুহিতা তুমি আস্তিক জননী দেবী আয় মা ঝাপানের আসরে দেবী আয় মা। শিবের দুহিতা তুমি আস্তিক জননী চরত কাঠ মনির পত্নী বাসকি ভগিনী। এবার মাকে সেই ঘাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। একটু ভালো করে দেখো যে কীভাবে মাকে ঘাটে নিয়ে গিয়ে ওখান থেকে মাকে জলে মাঝখানে নিয়ে যাওয়া হবে। আর এত লোক, যে লোকের মধ্যে দিয়ে তোমাদের দিদিভাইকে হয়তো একটু দেখা যাচ্ছে, তো ও হয়তো জানে না যে আমি ক্যামেরা করছি। ও এত ভিড়ে আমাকে খুঁজে পাচ্ছে না যে আমি কোথায় আছি। মাকে নিয়ে জলের মধ্যে নামা হয়েছে। অথচ দেখো মায়ের ভক্তরা কিভাবে মাকে সেই জলের মাঝখানে নিয়ে যায়। ভালো করে ভিডিওটা শেষ অবধি দেখো। জয় জয় মা মনসা জয় বিশ্বহরিণ বন্দনা করি ওগো মা মনসার চরণে। জয় জয় মা মনসা জয় বিশ্বহরিণ বন্দনা করি ওগো মা মনসার চরণে। জয় জয় মা মনসা। ভালো করে নজর দিয়ে দেখো মাকে কিভাবে নিয়ে যাচ্ছে, কতটা দূরে নিয়ে যাচ্ছে। তারপর মাকে জন্ম নিলে পদ্মাবতী নামে করুণা ও দয়া নিয়ে এলে ধরা ধামে। পদ্মপাতায় জন্ম নিলে পদ্মাবতী নামে। এবার মাকে সেই পুকুরের মাঝে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো একটু ভালো করে যে পুকুরটা কত বড় পুকুর, সেই পুকুরের মাঝে মাকে জলের মাঝখানে, এত জলের মাঝে মাকে মানে কীভাবে নিয়ে যাচ্ছে। একটু ভালো করে দেখো যে মাকে কীভাবে নিয়ে যাচ্ছে। কোথায়